সতর্কতা, যে কোনো প্রাকৃতিক জিনিস থেকে অ্যালার্জির সম্ভাবনা হতে পারে যাদের অ্যালার্জির মতো সমস্যা রয়েছে। তাই যাদের অ্যালার্জির মতো সমস্যা বা এরকম কিছু মনে হয় তাদের জন্য এই মিশ্রণটি লাগানোর আগে হাতে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন, তারপর লাগান। বসন্তের মনোরম আবহাওয়া টের পাওয়ার আগেই এসে গেছে প্যাচ প্যাচে গরম। আর বাইরে বেরোলেই এখন থেকেই চুলের গোড়া অতিরিক্ত ঘেমে যাচ্ছে। রোদের তাপের প্রভাব পড়ছে আপনার চুলে, ফলে মাথার ত্বকে দেখা দিচ্ছে অস্বস্তি, চুলকানি এবং চুল পড়ার মতো সমস্যা। আর যাদের খুশকি রয়েছে তাদের সমস্যা তো আরো বেশি, কারণ খুশকির ওপর ঘাম বসে মাথার ত্বকে ছত্রাকের মতো সমস্যাকে সৃষ্টি করছে, আর যেটা থেকে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে চুলের যত্ন নেওয়ার কিন্তু সেরা উপায় হতে পারে নিম পাতা। শুধু চুল কেন, মরশুম বদলের এই সময় শরীরে নানান রোগের প্রকোপ কমাতে নিম পাতা খেতে পারেন, কারণ নিম পাতায় রয়েছে ব্যাকটেরিয়া রোধক উপাদান। একই কারণে নিম পাতা কাজ করতে পারে মাথার ত্বকেও, কারণ ব্যাকটেরিয়া রোধ করার পাশাপাশি নিমে ছত্রাকের সংক্রমণকে আটকানোরও ক্ষমতা রয়েছে এবং আপনার মাথার ত্বকের স্বাস্থ্যকে ভালো রেখে চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে কিন্তু নিম পাতা। আজকের ভিডিওতে আমরা দেখে নেব নিম পাতার সেরা 3টি হেয়ার প্যাক, যেটা আপনার চুল পড়ার সমস্যা, চুলে র্যাশের সমস্যা, খুশকির মতো সমস্যাকে আটকাতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। নিম এবং আমলকি। নিম পাতা বাটা এবং আমলকি বাটা সমপরিমাণে মিশিয়ে নিন এবং তাতে দিয়ে দিন সামান্য পরিমাণ আমন্ড অয়েল। মাথার ত্বকে এই মিশ্রণকে ভালোভাবে মাসাজ করুন, এরপর 20 মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করে ভালো করে ধুয়ে ফেলুন। নিম এবং মধু। নিমের পাউডার এখন বাজারে কিনতে পাওয়া যায়, ভালো সংস্থার পাউডার কিনে নিন। এতে হালকা করে 1 চামচ মধু এবং 1 চামচ দই মিক্স করে দিন। পাউডার যদি না পান সেক্ষেত্রে নিম পাতা বাটাও দিতে পারেন সমপরিমাণ। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিন, তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিম এবং মেথি। 2 চামচ মেথি গুঁড়োর সঙ্গে সমপরিমাণ নিম পাউডার মিশিয়ে তাতে নারকেল বা আমন্ড অয়েল মিক্স করে দিন। এবার এটিকে পেস্টের মতো করে তৈরি করুন এবং এটিকে মাথার ত্বকে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে মাসাজ করে নিন। 20 মিনিট রেখে দিন এবং তারপর ঠান্ডা জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।